স্টুডিও আছে, সেখানে আমি জেরক্স করি, পাসপোর্ট ছবি তুলি ও বাচ্চাদের ছোট ছোট খেলনাও রেখেছি। ওকে, আসছি, তোমার সঙ্গে আরো গপ্প হবে। সুমিত্রা। নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি। আমার নাম সুমিত্রা দাস। আমার বাড়িতে পিজি আছে, যেখানে 18টা মেয়ের ক্যাপাসিটি আছে। এবার তাদেরকে আমি দেখাশোনা করে রাখি। আচ্ছা, তো সে মেয়েরা কি মানে কাজ করে না পড়াশোনা করে? না, সব পড়াশোনা করে। আর তার আগেও আমার মেস ছিল খাবার, সেই গল্প তোমার সঙ্গে আমি করব। নিশ্চয়ই নিশ্চয়ই, সব শুনবো। ঝুমা। হ্যাঁ, নমস্কার সুদীপ্তা দি, আমি যোধপুর পার্ক ঢাকুরিয়া থেকে আসছি। আমি একটা ফাস্টফুডের দোকান চালাই। তোমার সঙ্গেও গল্প হবে। লক্ষ্মী। হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার। আমার লক্ষ্মী লাভ হলো আজকে, দেখো লক্ষ্মী চলে এসছে। হ্যাঁ বলো, তোমার খবর কি? আমার ছেলের জন্য এসছি। আমার ছেলে খুব নিশাবান করে, যদি লক্ষ্মী লাভ করতে পারি তবে আমার ছেলে হোমে দেওয়ার জন্য আমার আশা আছে। আসছি তোমাদের সবার কাছে, সবার গল্প আরো শুনবো। এই খেলাটা দেখো সবাই? হ্যাঁ বাবা, সমবেত কণ্ঠে হ্যাঁ। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। নোট ছাপার মেশিন দেখেছো সবাই? হ্যাঁ। জানো খেলাটা? হ্যাঁ। ও বাবা, আগেই হ্যাঁ, সবাই জানো তো? হ্যাঁ। আমাকে আর কিছু বলতে হবে না তো? না। নাইস। তার আগে রত্নার কাছে আরেকটু জানি, তোমার দোকানের একটু ছবি দেখি আগে, তারপরে কথা বলছি। ও গিফটসও পাওয়া যায় তোমার দোকানে? হ্যাঁ। এইটা কি ছবি? পাসপোর্ট সাইজ ছবি? প্রিন্ট আউট হচ্ছে। ও প্রিন্ট আউট দিচ্ছ, ওকে। দোকানটা একাই চালাও তুমি? আমি চালাই, আমার হাজব্যান্ডের দোকান, হাজব্যান্ড চালাতো। হাজব্যান্ড অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি টানা চালাতাম। অসুস্থ? এই দোকানটা তোমার কদিনের বলো আমায়? 11 বছর হয়ে গেছে। 11 বছর? তো প্রথম থেকে তোমার হাজব্যান্ড চালায়? হ্যাঁ, প্রথমে আমার বিয়ে হওয়ার 1 বছর উনি চালিয়েছিলেন। আচ্ছা। তারপরে বিয়ের আগে থেকেই ছিল দোকান? না, বিয়ের আগে না, বিয়ের পরেই দোকান উদ্বোধন হয়েছে। ওকে, তারপরে উনি 1 বছর চালায়? হ্যাঁ, উনি 1 বছর চালাই। তারপরে আমার মেয়ে হয়, মেয়ে হওয়ার পরে ওনার স্পন্ডালাইটিস ধরা পড়ে। স্পন্ডিলোসিস? হ্যাঁ। ওকে। কলকাতায় অনেক ডাক্তার দেখিয়েছিলাম। তারপরে কলকাতা থেকে নিয়ে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছিল সাইবাবা। সাইবাবার ওখানে যেতে ওরা সব কিছু টেস্ট সব কিছু করার পরে সারান নয়, ব্যায়াম আর একটা মাত্র মেডিসিন দিয়েছিলেন। ওনাকে আবার সাঁতারও কাটতে বলেছিলেন। উনি যেহেতু সাঁতার জানে না, তাই ওনাকে ফিজিওথেরাপিটা বেশি করে করতে বলেছে। ওকে, তারপরে কি হলো? তারপরে আস্তে আস্তে ওই ফিজিওথেরাপি করার ফলে উনি সুস্থ হয়েছে, কিন্তু মানে ততটাই সুস্থ নয়। ওনাকে ভারী জিনিস তুলতে বারণ করেছে আর ঝুঁকতেও বেশি বারণ করেছে। কিন্তু রেগুলার যোগব্যায়াম তো করতে হবে, সেটা করতেই হবে। হ্যাঁ, করে। তারপরে এই রিসেন্ট ওনার